জীবনটা তো সাজাইলাম না, সংসারটা তো খুব সুন্দর করে সাজায় লাইছিলাম না। সুন্দর বোনের বাবারা, নন্দার বাবারা, চক্রবর্তীর বাবারা, নিজের জীবনটা তো সাজাইতে পারলাম না, সেটিং মিটিং করতে পারলাম না। শুধু বলে এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এই দান্দার মধ্যে পইরা, মায়া মহব্বতের মধ্যে পইরা হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল আসে। এই নিঃশ্বাসটারে বিশ্বাস কইরাই বড় বড় বিল্ডিং বানাইছি আমরা। তখন দেখি না কিভাবে কাটা আইবা মনোরে, বলেন না কবরের জিন্দেগি ওরে জীবন গুনায় গুনায় কে এলো রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি বাদলাম বাড়ি গো। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি বাদলাম বাড়ি ঘর। হঠাৎ একদিন আজরাইল আইসা গো সবই করবে পরবে, ওরে জীবন গোনায় গোনায় গে অপরের সমালোচনা বেশি আমরা পছন্দ করি। অপরের সমালোচনা কোথায় আছে আগে আগে যাই, অথচ নিজের চিন্তা একবার করলাম না। আমি বলতেছি অমুক হুজুর বানানা, হ্যাঁ বলতেছি অমুক হুজুর বানানা, অথচ দেখেন দুইটা হাত দুই দিকে রাখছেন, তিনটা আঙ্গুল আপনার দিকে আমার দিকে ফিরে পেতেছে। তুই 3 নাম্বার কারা দেখাই দেবে, কয় নাম্বার? কয় নাম্বার? এই 3টা আঙ্গুল আমার দিকে ফিরানো আছে। তার মানে বোঝা যায় পৃথিবীতে সবাই ভালো, আমি খারাপ। এই ধারণা চিন্তা ফিকির যার অন্তরে থাকবে, যার হৃদয়ে থাকবে, তারা হইল পরহেজগার, তাকওয়াবান মুত্তাকিন ওয়ালা বান্দা। কথা বললে খেরা বাবাজি। তাইলে এই পৃথিবীর মায়ার বাঁধনটা ছাইরা চলে যেতে হবে, কেন জানেন না? এই পৃথিবীর জমিনের কথা আমিরা উলিয়া ছিল, কত বলি দরবেশ গাউস, কত পীর পয়গম্বররা ছিল, তারা ওরে বাবা এই পৃথিবী চাইরা চলে যেতে হয়েছে। তার মানে বোঝা যায় আমরাও বেশি দিন এই দুনিয়ায় থাকতে পারবো না। বুঝেন না কথা? আমার কথা বুঝেননি আপনারা? তাই না? আমি ওয়াজ করাম, আপনারা ওয়াজ করবেন, তাইলে ওয়াজ হইব। আমার লাগে ওয়াজ না করলে আমি ওয়াজ করতারি না। এই পৃথিবীতে বেশি দিন তা কোন যাইতো না। কথাটা বলে রাখেন না, পয়লা রাখেন না, জোরে একটা ধাক্কা মেরে একটা মায়ের ফেলতে বাইরে বাড়া দিবেন। আমরা পৃথিবীতে চিরদিন থাকতে পারবো এই তো। তা আওয়াজ পকেটে রাখুন কেন, আবার বাহির করে দিবেন। ফেরেশতারা রেকর্ডিং করছে, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যত কথা বলে সব কথা রেকর্ডিং হয়। সুবহানাল্লাহ। মনে করতেছি সেন্টুর বিরুদ্ধে মামলা দিছি, মিথ্যা সাক্ষীর আসামি হয়েছি, মিথ্যা সাক্ষ্য দিছি, মনে হয় এটা এমনি এমনি গেছে না। কিরকম কাতিবিন দুইজনের লেখালেখি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাহফিলে যে বইছেন বাবা, হাসুরের কঠিন নিদান কালে যেদিন মানুষেরা কানতে 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 বেকার হয়ে যাবে বাবা গো, গামের প্রবণতার কারণে, শরীরের গামের কারণে সাঁতার পানি হইব, বুক পানি হইব, পেট পানি হইব। ওই দিন বুঝি আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা ফেরেশতারা এই সুন্দরী মনের করিম মিয়া কেমন আছে? ফেরেশতারা বলল আল্লাহ সুন্দরী মনের ফেরেশতা, সুন্দরী মনের এই আব্দুল করিমের এমন হয় শুধু খালি গুনাহ। আল্লাহ কে ফেরেশতারে ডায়েরিটা বালা করে তোলা দেখ কোন বালা কাম আসেনি। তোমার না 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 কোন বালা কাম করে না, শুধু খালি আমার কোখাম। তাইলে দেখতে তাকায়া বালা একটু সময় আমার রাস্তায় দিছিল রে। ফেরেশতা কই আল্লাহ আধা ঘন্টা সবাই সুন্দরবন মাহফিলে চক্রবর্তী হুজুরের স্মরণে বসছিল। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকা আমার আল্লাহর ওলির মাহফিলে বই আমি আধা ঘন্টা সময় দিছিল। এই 60 বছরের কোন আধা ঘন্টা সময় দেওয়ার কারণে আমার কাছে বড় ভালো লাগছে। আধা ঘন্টা সময় বিনিময়ে আধা ঘন্টা 30 মিনিট সময় উছিলায় আমি বান্দার 70 বছরের গুনাহ মাফ কইরা দিয়া তার জান্নাতের মেহমান বানায় দিলাম। আর করে বললেন আল্লাহু
মদিনায় যাওয়া হলো না বাবা ওই মদিনায় মালা যে পড়েছে নবীর টানে আমার নবীর কদর সে তো জানে গো মালা যে পড়েছে নবীর টানে আরে নবীর কদর সেই তো জানে ও মধুর বাণী শুনবি খানে মধুর বাণী শুনবি খানে বলে নবীর দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না বাবা ওই কদমে নবীর প্রেমে মালা পড়ে নবীর নামে মালা পড়ে হইলাম পাগলা দেওয়ানা ওই মদিনায় যাওয়া বাবা আগে ইমান তাজা কর পরে নামাজ রোজা কর কথা কোন ঠিক কিনা ইমান হইল আমার নবী ইমান হইল আমার নবী কুরআন হাদিস দেখো না ওই মদিনায় নবীর প্রেমের মালা পড়ে নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা আল্লাহু আকবার এইগুলি এশকের জ্বালা এশকের প্রেম অন্তরে ধারণ করতেই কথা কোন ঠিক কিনা বাবাজি রে আমার বন্ধু কেমনে বুঝাইতাম নবীর প্রেমের আলোচনা গো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম শব্দ কোন নবীর শানে আল্লাহ ব্যবহৃত করে নাই একমাত্র আমার আপনার দয়াল নবীর শানে আল্লাহ আযীম সম্মানিত তাজিম শব্দ তাজিম অর্থে আল্লাহ ব্যবহৃত করেছেন সুবহানাল্লাহ কারণ আমার নবীর মতো কোন নবী নাই চিন্তা করেছেন কিন্তু নাই কথাটা কইবেন জুড়ে নাই তো জুড়ে বলবেন কেউ টেহা চাইছে যদি কয় যে 500 টাকা দেন নাই বলে কি আসতে করবেন না জুড়ে বলবেন জুড়ে কারণ নাই আমার কাছে সত্য জিনিস আমার নবীর মতো কোন নবী নাই আছে নাই প্রমাণ আছে নাই আমার নবীর মতো কোন নবী কিন্তু আমগোর মতো না হুজুররা কয় না কিছু কিছু হুজুররা তো দলিল দেয় আমগোর মতো নাউজুবিল্লাহ বলবেন না ঈসা আলাইহিস সালাম কয় না নূহ নবী কয় না ইব্রাহিম নবী কয় না নবী আমগোর মতো আবু বকর সিদ্দিক কয় না মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করবে আবু বকর ডাক দেয় কয় নবী গো আপনার হাকিকত যদি একটু জানতেন হাকিকত যদি একটু বলতেন আমি সিদ্দিক আকবর জানতাম আবু বকর তুমি আমার সাথী হইতে বড় তবে শুনিয়ে নাও ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকতি ইল্লা রাব্বি আবু বকর রে আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না সুবহানাল্লাহ বন্ধুরে আমি বুঝাইতাম রে বাবা নবীর তাজিম কারে কয় নবীর বাবাজিরা মহব্বত করে কই রে বন্ধু আপনারা নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী বাবাজিরা গজনব শহরের বাদশা সুলতান মাহমুদ গজনবী নবীর বড় একজন আশিক ছিলেন আশিক রাসূল ছিলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার গভীর মনোযোগ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা আমার রাস্তা দিয়ে আইতেছে মন্ত্রী পরিষদের মিটিং ভাঙ্গে বাবাজিরা আমার যাইতেছে বাবাজিরা আমার তাকায় দেখে এই পৌরসভার ভিতরে বাবাজিরা আমার এখন যেমন উন্নত লাইট আগে তেমন উন্নত লাইট ছিল না বাবাজিরা আমার এটার নিচে বয়া বয়া একটা বাচ্চা কোরআনের তিলাওয়াত করে শীতের রাত্রে কাপড় নাই ঠান্ডার মধ্যে ডাক দেয় কয় কি রে সন্তান এই নে করো কি কই আপনার নাম কি আমার নাম হলো সুলতান মাহমুদ বাদশাহ সুলতান মাহমুদ
কয় বাদশাহ গো, আমার তো বাপ নাই, মা আছে। মা বড় কষ্ট করে মাদ্রাসায় দিছে পড়াশোনা করার জন্য, কিন্তু আমার স্মরণ শক্তি কম। 10টার পরে সব ভাইয়েরা ঘুমায়া যায়, আমি ওই মাদ্রাসায় পড়ি, কিন্তু আমার প্রতিদিন সবক শোনাইতে হয় 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, কিন্তু আমার ভাইয়েরা শোনাই সবক বলে আমি পারি না, আমি 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠারও পড়ার পারি না। এই জন্য তারা যখন ঘুমায়া যায়, আমি কোরআন শরীফ নিয়ে বুকের মধ্যে তাকায়া দেখি, জানালার ফাঁক দিয়া ওই গজদর শহরের মধ্যে একটা পৌরসভার ভিতরে একটা লাইট দেখা যায় ঝিকিমিকি করছে। এই শীতের রাত্রে কোরআন শরীফ বাইর হইয়া বুকের মধ্যে জড়ায় আমি এইখানে বইসা আল্লাহর সঙ্গে কথা কই। আর দূরে কইতেন না সুবহানাল্লাহ? জানা জোড়ায় না, ওরে আমার জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে সুন্দরবনের মানুষের অন্তরে নবীর প্রেমের আগুন গো, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, কন্যা জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী, এ জীবন গেলে একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও নবী আমারে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। বন্ধু গো, এই ছেলেটা কোরআন তিলাওয়াত করে রে বন্ধু রে, আমার বাবাজিরা, ও ইমানদারের দলেরা, বাবা রে, বন্ধু রে, গভীর মনোযোগ। এই বাচ্চা যখন কোরআন তিলাওয়াত করে ডাক দিয়ে কই, স্যার আমার ঘরের তেল নাই, আমার হারিকেন নাই, আমি কেমনে অন্ধকারে আমি কোরআন তিলাওয়াত করব? এই জন্য তাকায় দেখছি কোনো আলোর ব্যবস্থা শহরে আছে কিনা, তাকায় দেখি একটু আলোর ব্যবস্থা আছে, এই জন্য আমি আইলাম। কোন শীতের রাত্র তোর গায়ে কাপড় কই? আমার তাপ বাড়ায়, কাপড় কেনার মতো টাকা পয়সা আমার আম্মার হাতে নাই। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বাবারে, এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা ছেলেটারে ঘোড়ার উপরে উড়াইছে, উড়ায় লয়ে গেছে বন্ধু, লয়া বাবাজিরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা কয়, এ আব্দুর রহমান, আব্দুর রহমান রে, ছেলের নাম আব্দুর রহমান, কই তুমি বসো আমার সিংহাসনে, এখন তুমি হইলা রাজা, আমি হইলাম প্রজা। আজরে কইতেন না সুবহানাল্লাহ? আই গুজার জ্বালায় কেসে জানে, গুজার জ্বালায় কেসে জানে, মনের জ্বালা বুঝবে কে দয়া আলুবিনে, মনের কথা কইলা কইতাম পাইলে সপতির হুজুরে, মনের কথা কইলা কইতাম পাইলে আব্দুর রাজ্জাক হুজুরে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক কি না কো? আওয়াজ মানে না তুই এখন ঠিক কি না? ডাক দেখে আমি প্রজা, তুমি হইলা রাজা রে। আব্দুর রহমান, ডায়েরি করো, কলম নাও, কাগজ নাও। বাদশাহ কলম দিছে, কাগজ দিছে, বাবাজিরা আমার কাগজ কলম দিছে। আব্দুর রহমান বাবাজিরা আমার লিখতেছে, তুই তোমার 1 বছরের ভিতরে যা যা লাগে, কত টাকার তেল লাগবো, কত হাইকেল লাগবো, কুচিতের কাপড় লাগবো, বস্ত্র লাগবো, যা যাবতীয় তুমি এখানে টোকেন করো, আমি তোমার যাবতীয় খরচ একসাথে দিয়ে দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। ছেলে দেখলো, শট করে বলছি, নিজের খরচ লিখলো, হারিকেনের খরচ লিখলো, ডিজেল তেলের খরচ লিখলো, সব বাবাজিরা আমরা ছোটবেলায় পড়েছি হারিকেন দিয়া। হারিকেন দেখেন না আপনারা? এখন জিগাইলে কয় হারিকেন কি তা? এখন জিগাইলে কি কয় হারিকেন কি? কত 3 কিলোমিটার 4 কিলোমিটার 10 কিলোমিটার আইতে একটা হারিকেন হাতে লইয়া সুন্দর করে একটা চাদর গাইবে মুরব্বীরা বিভিন্ন দূরে দূরান্তে গেছে ওয়াজ শোনার লাগে। কথা কয় ঠিক না? এরপরে ওয়াজ শুধু বাইরের রাইতে আইছে না, ফজর পড়িয়ে পরে আইছে। কথা কন ঠিক না? মাহফিল কানতে কানতে বিভোর হয়ে গেছে। দূরে কন ঠিক না বাবাজিরা আমার? ও দুনিয়ার ইমানদার বাবাজিরা আমার, এই হারিকেনের
আমরা পড়াশোনা করি হারিকেন দিয়া, কফি বাতি দিয়া, এখন কফি বাতি চিনে না, চিনলেও কষ্ট হইলে মোম চিনে, মোমটা একটু চিনে, আর হারিকেন দিলে কফি বাতি দিলে চিনতো না। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে বাচ্চারা, বইতে গীতা এটা কি কথা কর, যোগ পাইলে গেছে, কথা বলতে কি না? এই সুলতান মোহাম্মদ গজনবী একসাথে কইরা ছেলের খরচগুলা দিয়া দিল, আর কয়ুজিরে আজম এই ছেলেটারে মাদ্রাসায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। ও ডাক দেখো আব্দুর রহমান, একটা কথা কইতাম। কি? আমার মনের মধ্যে দুইটা আশা। কয়টা আশা? দুইটা আশা। এক নম্বরে নবীর জন্য কত কান্দা কান্দি, নবীরে যদি দেখতে পারতাম। দুই নম্বর শর্ত হইল ভালো মানুষ যদি পাইতাম, তাহলে ভালো মানুষ ছেলে আমি জুতা টানাটানি করতাম, জুতা মুছে দিতাম, একজন ভালো লোকের সহমত আমি নিজের জীবনটারে বিলাইয়া দিতাম। আর ছেলে মাদ্রাসায় গেল, যায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় সালাম ফিরায় মুরাকাবার হালতে আল্লাহর দিকে কান্দে মুনাজাত করে। সুবহানাল্লাহ। এই ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আয়েশা কয়, রে ও সুলতান মাহমুদ গজনবী, আমি মদিনার কামলিওয়ালা নবী আইছি। ছেলেই দোয়া করলো, দোয়া করার পরে সুলতান মাহমুদ ঘুমের ভিতরে দেখে নবীজির সঙ্গে কথা কয়। বাবাজিরা আমার, ছেলে তো দোয়া করছে, কোরআনের মহব্বত, ইশকে রাসূলের মহব্বত ছেলের অন্তরে, এই সুলতান মাহমুদ গজনবীর অন্তরে, কারণ প্রেমিকে প্রেমিক পায়া গেছে। কথা বলবি কিনা? বেতাইলে কিছু মানুষ আছে গার তেরা বাবাজিরা আমার সোজা করার মতো পক্ষে বাসিটি, যারা মানে না না মানুক, যারা মানে তাদের সাথে আমরা জীবন চল। কথা বলবি কিনা? আমরা ফতোয়ার দাঁড়ি না, কেডা কইব একটা মানুষ মারা গেছে 40 দিনের মধ্যে হুজুর দাওয়াত দেওয়া যাইতো না, এই তা আমরা মানি না। 3 দিন পরে একজন লোক মারা গেছে, 3 দিন 4 দিন হয়েছে, একটু দোয়া খেরাত করবো, আলে বলে আমরা কোরআন খতম দিব, মিলাদ শরীফ পড়বো, এটার মধ্যে ফতোয়া দেয়। এই ফতোয়ার সাথে আমি নাই, আপনারা আসেননি? আপনারা আসেননি? বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এরপরে কইব কি জানেননি? এই গরুর চামড়াগুলি আপনারা মাদ্রাসায় দিয়ে দিয়েন, এছাড়া নিজেরা বিক্রি করেন না। অথচ রাসূল বাবাজিরা বলছে, বিধবা কোনো মহিলা যদি থাকে, বিধবা মহিলাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিলে বন্ধু, নবী ভাই পাগলা তো আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র বাবাজিরা এদেরকেও সহযোগিতা করবেন, নবীর পক্ষের মাদ্রাসার মধ্যে দিবেন। খ্রিস্টানেরাও মাদ্রাসা বানাইছে, লন্ডন মাটির তলে মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে ফিরে ইমান বিক্রি করে। যায় দেখবেন লন্ডনের মধ্যে মাটির তলে মাদ্রাসা, আকীদায় গন্ডগোল। বাবাজিরা কথা বল ঠিক কি না? ও দুনিয়ার ইমানদার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কুমের করে স্বপ্ন দেখে নবী কামলিওয়ালার সঙ্গে তার দিদার হয়েছে। পরের দিন বাবাজিরা আবার দৌড়ায় গেছে, এই সন্তান, আমি তো মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সঙ্গে দেখা পাইছি। জানেননি গো বাদশাহ, তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদা দিয়ে আমি আপনাকে বলছি নবীর দেখা যাতে আপনি পায়া যান। তাই নাকি? এখন তো বালা মানুষের অভাব, বালা মানুষটা খুঁজে ভাই কই? কিছু লোক আছে দেখবেন সমাজে বেড়াইব আর কইব নামাজ রোজা না হলে কি হয়েছি, কোনটা ঠিক আছে? গ্যারেন্টি দেয় নামাজ রোজা না হলে কি হইব, কি ঠিক আছে? আসেনি আপনাদের দিদা? আসেনি? নামাজ না হলে কি হবো না, ইমান ঠিক আছে, কথা বল ঠিক কি না? এরকম আছে, ঠিক আছে, কিছু নামাজের মধ্যে আবার বেজাল আছে, আছে না? কথা বল আছে না? নামাজের মধ্যেও বেজাল আছে বাবাজিরা আমার, সব জায়গাতেই বেজাল আছে। ইমানের গ্যারেন্টি দেয়। এনে জসিম বইছে, আমি বইলাম, সভাপতি হুজুর বইছে, সভাপতি হুজুর কইতেছে, নাতি আসরের নামাজটা পড়তারছি না, মনে করে খুব কষ্ট। জসিম উঠতে পাই কি জীবনে তো নামাজ পড়ি না, কিন্তু তুমি ওখানে আসরের নামাজ উঠতে থাকা দিকে তুমি ওখানে টেনশন করতেছ, আমরা তো পড়ি না, কথা কম না ঠিক কি না? অথচ নবীর হাদিস মুবারাকাই বলছে, ফজরের নামাজের সময় যারা ঘুমায় থাকে, নামাজ পড়ে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ। ফজরের নামাজ যারা ছাড়বে, নবী কয় তাদের মাথাগুলা হাসরের দিন পাথর দিয়া ভাঙা হইব। আজান শুনলেও শুনে না, আছে না নাই? মুয়াজ্জিন ডাক মারে বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহু
প্রস্তুতি গ্রহণ করা লাগবে। নামাজ দরকার আছে না নেই? আর যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফয়লার নামাজ নাকি জুম্মার নামাজ না জোহরের নামাজ? সিলেট গেছিলাম জগন্নাথপুরে, একবার কারো এবার দেখো হুজুর জুম্মার নামাজ। কেন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম নামাজের নাম কি? আমরা বলি ফজরের, এবার জুম্মার নামাজ। তার মানে এবার সপ্তাহে একদিন হাজিরা দেখে, তখন ঠিক কি সপ্তাহ হাজিরা দেবেন এরকম আছে না? আমাদের বাংলাদেশে আছে। আমরা সুন্দর মনের কথা বলতেছি না, আছে না? নাম নালে তুই আইসি মনে সপ্তাহে একদিন হাজিরা দেওয়া হয় বাবাজিরা। নামাজ কি সপ্তাহে একদিন না প্রতিদিন? আর ওদের কন প্রতিদিন নামাজ ফরজ করা হয়। জুম্মার নামাজ যেমন ফরজ, ফজরের নামাজ তেমনি ফরজ, আসরের নামাজ তেমনি ফরজ বাবাজিরা। এখন আমরা হয়েছি রেডিমেড। কি ম্যাট? রেডিমেড। জুম্মার নামাজ পড়ি ভালো কথা বলে সালাম ফিরায়া দোয়াও করি না, সুন্নতের খবর নাই, আগে দৌড় দেই। কথা কন ঠিক কি না? মানে এত ব্যস্ত দে হাই সর্বনাশ, যে ব্যস্ততার মধ্যে আর কোনো উপায় নাই। খালি ব্যস্তই অত স্বাস্থ্য লেগে দেয় টুপি দিয়া মাথার মধ্যে এই বেলা নামাজ পড়িয়ে এই বেলা টিপ মেরে বেসা আয়াতে জীবনে কি মুরব্বী কি ওই তো দেখি আর কি সময় কাটতো। কি কাটতো নাই মানে ওইটা টেলিভিশনের দিকে চাইতে আসরের নামাজ পড়ে গেবে, মাগরিবের নামাজ পড়ে গেবে, আজান দেয় আবার ভিন্ন আই আসেনি মুসল্লি বাবা। এই সমস্ত মুসল্লি বাবাদের চোখ দিয়া দেখা হচ্ছে এই টিভি সিনেমাগুলি হাসরের কঠিন নিদানকালে সীসা দিয়া চোখগুলি গলানো হবে, চোখগুলি উপরিয়ে আনা হবে, যেন চোখের হেফাজত করার দরকার আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন মনে আমার সাথে রাগ করে? এই যুবক কি রাগ করেছেন? সুন্দর মনের যুবক থেকে আমি চাই, আপনারা কি রাগ করেছেন? রাগ করতেন না, কি করবেন? কারণ রাগ করার কথাই তো। আর এইগুলি বর্তমান পরিস্থিতি কওয়া লাগে না, কইলে হয় না। এদিন কিশোরগঞ্জের এক ঘটনা কইতাম নি, রাগ করে মুরব্বীরা যারা আছেন দাঁড়াই, সেইখানে একটা কাজের জন্য এক মেয়ে কইতেছে ছেলেরে, হিরে রিপন্যা ও কি তোর পিছিয়ে কত ঘোরা বললাম, তুই তো আমার আশা দেখা নিতেছস। কি দে? আশা দে। আশা দেখা নিতেছস, তা আশা তুই কেন নিতেছস? আশা পূরণ হলো কোন দিন? কি আশা? সোলক নাই ভেবে সোলক যা, তুই এত কথা বলছিস যে বাবা চাইবে সত্য থাক। কখন কি বয়স হয়েছে? তার মানে বয়স হয়েছে না বাবা, নাকি ফেরেন করার বয়স হয়েছে? বলবেন না, যুবকটি আবার ফেরেন বুঝে, ফেরেন মুরব্বীরা ফেরেন বুঝে না, মুরব্বীরা ভালোবাসা বুঝে, আই লাভ ইউ বুঝে। কথা কন্টে কি না? যে আই লাভ ইউর মধ্যে ভালোবাসা আছে। এখনো দেখবেন বাবাজিরা সুন্দর মনে শাসি ফান খাইলে শাসি ফান্ডারে বানায় সুন্দর হইলে করবো নেনবো তাই কি করবো নাম হইরে কয় না, তাইন কয় কি কয়। আর এখন দেখবেন কই বলবো তোমার জামাইয়ের নাম কি করো ফিক্ষিয়া নাই মনে এটি মা বন্ধুর জন্য বাস জিগাই বললাম কি করি রিপন মিয়া নিজে কয়ে বই তার মুরব্বীরা কইছে না আগে বসে আমরা ঘরের টাইম কই গেছে বলতে টাইম কইছে। কথা কন ঠিক না? বাবাজিরা রে আগে দেখতাম ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করতো, আর বর্তমান জমানায় মেয়েরা ছেলেদেরকে এখন ডিস্টার্ব করে উল্টা। কথা বলে ঠিক না? মুরব্বীরা তো বুঝতো না রে বাবা, ছেলেরা জান বাঁচাইতে এখন পারে না। বাবাজিরা আগে দেখতাম মেয়েদেরকে ছেলেরা ইফতিজিং করতো, এখন দেখি মেয়েরা ছেলেরা ইফতিজিং করে। বন্ধুরে এই জন্য একটা কথা বলে দিয়ে যায়, আমার বোন যখন স্কুলে যাবে আমার বোনকে ইফতিজিং করা যাবে না, কারণ আমার বোনকে আমি ইফতিজিং করলে কালকে আপনাদের বোনেরা আরেকজন ইফতিজিং করবো, ঠিক কিনা ডিস্টার্ব করবে। এই জন্য আমাদের ইসলাম মারামারির ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বন্ধুত্বের ধর্ম। নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। মা গো মা, ও মা শাশিরা আমার কণ্ঠটা বাবাজিরা, মা গো আমার আপনার কর্ণকহরে যদি পৌঁছে থাকে কথাগুলি হৃদয়ে ধারণ করবেন গো মা। জানেননি ও মা, ফাতেমাতুজ জোহরার জীবনী পড়ছেননি গো মা, রাবিয়া বস্তির জীবনী পড়ছেননি গো মা, কাদিয়াতুল কুবরার জীবনী পড়ছেননি গো মা। এই জীবনী যদি জানতেন আপনারা কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। বন্ধুরে সন্তান আল্লাহ তাআলার দান, নেককার সন্তান আল্লাহ তাআলার দান, ধন সম্পত্তি আল্লাহ তাআলার দান। জোর কইরা সন্তান আনা যায় না, জোর কইরা সন্তান আনা। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো, এ সন্তান আমি তো নবীর দেখা পাইছি। কই নবী পাইতেন না? আমি তো রাত্রে আইসা কপালের সিজদার মধ্যে লাগাইয়া দিছি, লাগাইয়া দেখছি আল্লাহ আমারে কোরআন পড়ার জন্য
এত সুন্দর করে আমার আলোর ব্যবস্থা করে দিল। ও আল্লাহ, তারে তুমি নবীর দিদার দিয়ে করি জানারে নূর বানায় দিও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা এখন তো বালা মানুষ খুঁজতেছি, যদি বালা মানুষটা পাইতাম তার জুতাগুলি মুছা দিতাম, তার জুতাগুলি টানাটানি করতাম, ফরাইয়া দিতাম, জুতাগুলি কান্দে দিয়ে ঘুরতাম। পাগলা এসে বাড়িতে সুলতান মাহমুদ গজনবী কয়, স্বপ্নযুগ বাবা যেন নবী আয় কয়, পাগলা এই ছেলেটা তো সাধারণ ছেলে না, তিনি হইল তোমার জন্য কামেল, তিনি দোয়া করছে বিদায় তুমি আমার দেখা পাইছো। কি বলবেন তাজিম রাখবেন। এই সুলতান মাহমুদ গজনবী গজনব শহরের বাদশা ছিলেন। তার দরবারে একটা লোক চাকরগিরি করতো 3 বছর 4 বছর। চাকরগিরি যখন করতো, এই ছেলের নাম আছে মোহাম্মদ। জুড়ে কি নাম? মোহাম্মদ। আমি যেটা সব করে বলছি, আলোচনার বিষয় এটার সামনে রাখছি, কষ্ট হচ্ছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে বাবাজিরা, কিছুদিন চললো কাজ কাম করার জন্য। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়, মোহাম্মদ কাবার খাইতে আসো, এই মোহাম্মদ ঘুমাইতে যাও। হঠাৎ করে একদিন মোহাম্মদের আব্বার নাম হইল কাজী আয়াস। ডাক দে কয়, হে আয়াজের ছেলে আমার কাছে আসো। কার ছেলে? মোহাম্মদের মনে কষ্ট গেল, কি আমার আব্বার নাম ধরে আজকে কেন খুলল, আমার নাম ধরে কেন ডাক দিল না। ছেলে বাড়িতে চলে গেছে, যাই কয়, আব্বা বাদশার সামনে আমি জানি না কোন ধরনের বিয়া তুমি না জানি হয়েছে। ওই কেন? প্রতিদিন আমার নাম ধরে ডাকে মোহাম্মদ, আজকে তোমার নাম ধরে ডাকছে, কারণ কি? বাদশার কাছে ছেলে নিয়ে আইসে, আইতেই কয়, এ বাদশাহ আমার ছেলের নাম প্রতিদিন আপনি যখন করেন, আজকে ডাকেন না, কারণ কি? ডাক দেখো, কাজী আয়াস রে, ও কাজী আয়াস, তুই তো নাম জিগাইলে না, আমার অন্তরে আরো নবীর প্রেমের এশকের আগুনের ঝালা আরো বাড়ায়া দিলে। ওগো মায়ার নবী গো তুমি প্রেমসী লোকাইলা কন্যা, ওগো মায়ার নবী গো তুমি প্রেমসী কায়া কোথায় লোকাইলা। জবানটা খুলে দিবেন, নবীজির শান। কার শান? মুখ যদি এটা বলতে হয় মুখ বাক হয়ে যাবে, কারণ নবীজির শান। কার শান? করবেন, জোরে জোরে করবেন, ফেরেশতারা ভিডিও করছে, জবান লড়াই করবেন, মায়া নবী গো তুমি প্রেমসী কোথায় লোকাইলা। আমি কেমনে যাব আপনার কাছে নবী, কেমনে আবার কেমনে যাব আপনার কাছে নবী, স্বপ্নে এসে বলল না প্রেমসী লোকাইলা। হায় হায় প্রেমসী আমি প্রাণ দিয়াছি, মন দিয়াছি নবী, প্রাণ দেব মন দিয়াছি, আর কি দিব বলো না প্রেমসী। আমার সন্ধি মনের বাবা রে, এই নবীর প্রতি কত ভক্তি ছিল, কত শ্রদ্ধা ছিল বাবারা। নাম শুনেছেন আপনারা হযরতে বেলাল, এই বেলালের প্রেম জীবন্তরে কত ছিল, নবীজির প্রেম। বাবাজির উমাইয়া মারত 50 ডিগ্রি তাপমাত্রা ছিল বাবাজির সৌদি আরবের মধ্যে, মনে করেন 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বেলালের হাত বাঁধলো, পাও বাঁধলো, বান্ধিয়া মরুভূমির বালুর উপরে রাখছে। বালু রোদ্রের মধ্যে গরম বেশি হয় বাবা, বেলালে শোয়া রাখছে, বেলালের পিঠের মধ্যে পুষ্কা পড়ে গেছে। উমাইয়া কয়, হায় রে ও লোকেরা, বেলালের শরীরের মধ্যে চামড়া উঠে গেছে বালুর সাথে অ্যাটাচ হওয়ার কারণে। বালু তো গরম, উত্তপ্ত গরম মরুভূমি। বেলালকে বাবাজিরা চাবুক দিয়ে আঘাত করো, বেলালে এই পিঠের মধ্যে চাবুক দিয়ে মারে রে, হাত পা বাঁধা, হাত পা বেলালের বান্দা গো, চাবুক দিয়ে মারে, বেলাল কান্দে রে। উমাইয়া জিগাই রে, বেলাল বড় জীবন দিবা না ইমান দিবা? দেখো এ উমাইয়া, এই দেহে যতদিন পর্যন্ত, যতক্ষণ জবানের মধ্যে কথা থাকবে, কলবের মধ্যে আওয়াজ থাকবে, দেহে পুরো রক্ত থাকবে, নিঃশ্বাস যতদিন আমার এই দেহে থাকবে, ও মাইয়া ততদিন
আমি এক আল্লাহকে আমি যখন করব নবীর কালিমা গলায় ধারণ করেছি, এমন কালিমা ধারণ করছি গো যেই কালিমা জীবন গেলে জীবন যাবে, কালিমা ছাড়া যাবে না। হাত তুলে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাম, চকমন্দি দরবার শরীফ জিন্দাবাদ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, বেলাল কয় উমাইয়া মারো যত বড় মারো, তো শোনো আমি নবীর প্রেম বলবো না। শর্ট করে বলছি, এই ঘটনা দেখছি বাবাজিরা আবু বকর দীর্ঘদিন বেলালের মারছে। বাবাজিরা বিগত অনেক বিরাট আলোচনা। বাবাজিরা আবু বকর দেখাইসা রে কান্দে গো, নবীর কাছে আসে, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার এই বেলাল বাইরে তো মারে, আপনি যদি অনুমতি দেন তাহলে টাকার বিনিময়ে কিনা নিয়ে আয়া করাম। সুবহানাল্লাহ বলবেন না? তাই নাকি আবু বকর কয় হ্যাঁ যাও যদি পারো গো বেলালে কিনা নিয়ে আয়া করো। বাবাজিরা গেছে যায় যে উমাইয়া রে মারো কেন? কয় মুহাম্মদের ধর্ম মানে। তাইলে তোমার সমস্যা কি? কয় সমস্যা আমার বাপ দাদা ধর্মতে অন্যরা মানবে কেন? কয় কেন মারবে? আমার গোলাম কিনা আনছি, বিক্রি করা যাবে নি? কয় যে টাকায় বিক্রি করবো টাকা তোমার কাছে আছে নি? ডাক দিয়া কয় আমাকে উমাইয়া রে, ও উমাইয়া কত টাকা লাগবে তোমার বলো না? ওই 40 কোটি টাকা লাগবে। ওই 40 বর্তমান 40 কোটি টাকার বিনিময়ে বেলালে কিন্না নবীর কাছে আইনা মুক্তি কইরা দিছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর প্রেমিকের ধন সম্পত্তি ছিল, শক্তি ছিল, সাহস ছিল, জনবল ছিল, বাতিলের আমলে করেছিল, নবীর পক্ষে দুর্বল মানুষ না। এখনো পর্যন্ত ওলি আল্লাহর পক্ষে সবল মানুষ, কোটি কোটি টাকার মালিক যারা, তারা ওলি আল্লাহর দরবারে এসে দুলির মধ্যে বসে থাকে। কথা বল ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? ওলি আউলিয়াদেরকে যারা ভালোবাসে, ওলি আউলিয়াদের শান মান ইজ্জত যারা রক্ষা করে, কোটি কোটি টাকার মালিক হলেও তারা নিজেকে টাকাওয়ালা মনে করে না, দুলির মতো মনে করে, দুলির সমান মনে করে। অহংকারী যারা, ওলি আল্লাহ বিদ্বেষী যারা, নবীর বিদ্বেষী যারা, উমাইয়ার মতো, আবু জাহেলের মতো অহংকার করে। আবু জাহেল অহংকার করার কারণে বাড়ির উপরে 6000 বাথরুম হয়েছে। ভালো হয়েছে? কথা ঠিক কিনা? আরো দূরে কইতে ঠিক কিনা? বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ডাক দেখো নবী গো আমার বেলাল বাইরে কিনে আনছি, আমার মুক্তি করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বাজারে আগে বিক্রি হইতো বাবাজিরা, মানুষ বেচা কিনা করতো, নিয়ে যারা ইচ্ছা দিয়ে করতো, মারতো, নির্যাতন করতো। আবু বকর কইছে 40 কোটি টাকা, যদি দরদাম করে না দেয় কন্যা 40 কোটি লয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহর দিন কায়েমের জন্য নবীর প্রেমের মধ্যে পড়িয়া সিদ্দিকে আকবর বাবাজিরা সমস্ত কিছু নবীর জন্য দিয়ে দিছে। এমনি হইছে না বাবাজিরা প্রথম বন্ধু, এমনি না ডান পাশে স্থান পেয়ে গেছে না, মক্কারও সাথী, মদিনারও সাথী, নবীর সাথী, রওজা পাকেরও সাথী, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতেরও সাথী, বেহেশতেরও সাথী। কথা কোন ঠিক কি না? আর অল্প কিছু টাকা হইলে চেনে যদি কুড়িয়া যায়, মসজিদের সভাপতি বানাইলে কয় মিলাদ বেদাত, সাবধান, এই মূর্তিতে ইয়া রাসূলুল্লাহ পাওয়া যাবে। কয় কি কয় না? কত কোটি কোটি টাকাওয়ালাদেরকে দেখেছি, কত কোটি কোটি বাবাজিরা আমার ব্যবসায়ীদেরকে দেখেছি রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, ওলি আউলিয়াদের সাথে গাদ্দারি করার কারণে মাটির কণার সাথে মিশে গেছে। ঠিক কি না? আমাদের বলতে হবে ঠিক কি না? এজন্য অহংকার আমরা জন্য সারাই না, অহংকার একমাত্র আল্লাহর জন্য। অহংকার তিনিই করতে পারবে, তিনি দেনেওয়ালা। ঠিক কি না? আর যদি এখন ঠিক কি না? মাশাআল্লাহ বাবাজিরা আমার মাঠ মোটামুটি ভরপুর হয়েছে। এশার নামাজের মনে হয় আজান হইছে, জামাতটা ফইরা মনে হয় আমরা সুন্দরবনের মাহফিলে আইছি। এই মুহূর্তে মনে হইতেছে এটাই তো কথা বলতে কি না? এশার আজান মনে হয়েছে যে একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। মনে হইতেছে যে মাত্র এশার নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করিয়া নামাজটা পড়ে মাহফিলে বসি, এরকম মনে হইতেছে না? মনে হইতেছি নি? তাহলে মাহফিল নাকি ইনশাল্লাহ ইস্তেমার মতো 3 দিন লাগা চলবো নি? ডরাই না, 3 দিন 72 ঘন্টা চলবো। যদি ইস্তেমার না হয়ে যাবো গা, মারামারি হইব। তবে আমার একটা ইস্তেমা আছে, এয়ারপোর্টে করছে তরিকতের ইস্তেমা, এটা মারামারি না, এটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ইয়া নবী সালাম আলাইকা স্লোগান। সুবহানাল্লাহ বলবেন না? জাতি এখন জানতে পারছে, বুঝতে পারছে যে তরিকতের লোকের আদব কেমন, ব্যবহার কেমন। হ্যাঁ, নিজেরাই মারামারি করে, একজনে ফুস্ট করে আল্লাহ শহীদের মর্যাদা দিও। কি গো, কাফেরের সাথে মাইল লাগছে? নিজের ভাইয়ের রক্ত নিজে মাটির মধ্যে মিশাই দিতেছি। ঠিক কিনা বলুন? আল্লাহ এই ভাইদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন, আরেকবার বলুন না আমিন।
ইস্তেমা দুইটা দল, একটা হলো তরিকতের ইস্তেমা আর একটা হলো হেদের ইস্তেমা। দেখবেন কোনটার মধ্যে গিয়ে বাড়ানো, কত লোক গেছে যায় কয় এরা এখানে মারামারি ঝগড়া কাটাকাটি উস্কানিমূলক কথা। আর এই নিয়ে যে আইসি বলতেছে মন্ডারে একটা ফেসবুকে ভাইরাল হয়েছে যে হ্যাঁ শুনতে মনে করতেছে বাড়িতাম আমি ওর দিন কোন পথে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কফালের মধ্যে হ্যাঁ শুনতে পারিতাম এই ইস্তেমাত নাকি যদি আমি এই তরিকতের ইস্তেমা যদি আর আগে দেখতে হইতো আমি যাইতাম, আমার জীবনটা কতই না দামি হইতো। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুবাশশির হাসান ফয়সাল বিশ্বাস হুজুরের আগমন, সভাপতি হুজুরের আগমন, চকমতি দরবার শরীফ, নারায়ে তাকবীর। না আপনি করেন সমস্যা নাই। মাশাআল্লাহ আমি মিলে করতাম, আল্লাহ যেন করায়, আমিন কর। আমিন। না করে না হুজুর ওয়াজ বন্ধ করে দেন, ওয়াজ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভাবছি যা করবো কিছু ছাড় দিব, কিন্তু মুবাশশির হাসান ফয়সাল হুজুর আলো পাবেন নবীর জন্য, ওলিয়া উলিয়ার জন্য, ওলির বংশধর। কথা বল ঠিক বাবাজিরা রে, বন্ধুরা রে আমার। তাইলে বাবাজিরা আমার কাজে আয়াস কয় মোহাম্মদ ছেলের নিয়ে আয়া কয় ও বাদশাহ আপনি আমার ছেলের নাম ধরে রাখেন না, কারণ কি? কারণ হইল প্রতিদিন নাম ধরে রাখি, আজকে আমি নাম ধরে রাখলাম এই জন্য আমার ওযু ছিল না। ওযু ছাড়া আমি নাম কেমনে নিব? ছেলের নাম তো মোহাম্মদ না, আমার নবীর নাম মুবারকের সাথে মিল হয়ে গেছে, এই জন্য মোহাম্মদ নাম না নিলে বেয়াদবি হইব। ওযু ছাড়া নাম কেমনে? আমি সুলতান মাহমুদ বাদশাহ টেনশনে ছিলাম, এই জন্য তোর নাম ধরে রাখছি। তোমার ছেলের নাম ধরে না, ছেলের বাবার নাম ধরে ডাক দিছি, বেয়াদবি হইব দেখে। সুবহানাল্লাহ বেয়াদবি হইব নবীর নাম ডাকলে ওযু ছাড়া। আর আমরা ওযু ছাড়া কইনি, কথা বলে কইনি। ওযু লাগে না, গোসল লাগে না, কোনো কিছু লাগে না, এটা আমরা হওয়ানে কওয়াত থাকি। আল্লাহ তাআলা জবানদারে ইবাদত করে, আমিন কম। আর জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী পাকের আলোচনা করলাম। বাবা যারা বেয়াদবি চিন্তা করছে আগের লোকেরা, আর এখন বেয়াদবির চিন্তা করি না। আর একটা কথা বলি রে আব্বা, আল্লাহর ওলিদের পাওয়ার কত জানেননি? আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা ওলি আল্লাহর চিন্তা। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই 3000 বড় বড় আলেমের উস্তাদ। বড় বড় একজনের নাম কই আশরাফ আলী তানবী বাবাজিরা আমার, ওনার উস্তাদ। এরকম 3000 মৌলবীর উস্তাদ বাবাজিরা। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই এক মুরিদ ডাক দিয়ে গেছে, বাবাজিরা আমার কে কয় হুজুর আমি আপনার মুরিদ। কয় হ, আমার বাচ্চা হারায় গেছে, সন্তান হারায় গেছে, আমি তো পাইতেছি না। তাই নাকি? কয় হ, তাইলে তোমার ছেলেরা আমি কেমনে এনে দেবে? আমি আল্লাহ টাল্লাহ ওই চিনি। বাবাজিরা আবার এই যুগ চলে আসছে, চলে আসার পরে আল্লাহর ওলি মুরাকাবার হালতে বসে গেছে। মুরাকাবা মানে দুনিয়ার চক্ষু বন্ধ কইরা কলবের চক্ষু প্রকাশ করে দিছে। ওলি আল্লাহরা কাশফের মাধ্যমে জানতো, কাশফ মানে অন্তর চক্ষু খোলা বাজানো জিনিসগুলি জানছে। লোক চলে যাচ্ছে ছেলের বাবা আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি মুরাকাবার হালতে তাকায় দেখে একটা গাছ তলার নিচে বইয়া বইয়া বাচ্চারা খেলতেছে। ছোট মানুষ সুবহানাল্লাহ দৌড়ায় গেছে, ভালো ভালো মোচা করে নিছে। তোমার বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে, আমি কইতারি না। কুলে নিয়েছে, তোমার বাড়ির সামনে গেলে চিনবা? হ্যাঁ, তোমার বাড়ির সামনে গেলে আমি চিনাম। এই মুরব্বী লোক কুলে রয়েছে, কুলে নিয়া বাচ্চা কাছাকাছি যাইতে কয় মুরব্বী চাচা এই বাড়ি হইল আপনার বাড়ি। এটা কইতেই নামায় দিছে, নামাইতে আল্লাহর বলি আয়া পড়ছে, কানকার মধ্যে মুরাকাবার হালতে বইছে। বাচ্চা যখন ঘরে গেছে, মা বাপ খুশি, বাজারের কাছে লয়ে যাওয়ার লাগবো, মুফিরের কাছে লয়ে যাওয়ার লাগবো। খুশি হইয়া বাচ্চারা লইয়া দৌড়তেছে, ফিরের দরবারে গেছে। যাইতেই বাবাজিরা দূর থেকে বাচ্চা তাহায় দেখে আর কয় আব্বা এই মুরব্বী বেড়াটা আমার কুলো হইয়া লয়ে গেছে। আরো জোরে কও, আরো জোরে কও।
চকমতির জমিনে আল্লাহর ওলি শুয়া আছে, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আওয়াজটা জোরে দেন, সন্দেহ। চকমতির জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, তার মানে আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু খোলা আছে, খোলা তাহে নাকি বিশ্বাস আমার হয়নি? আর জোরে কোন হয়নি? চকমতির হুজুরে দেখলে মানুষে শুনতাম আর কি ছোটবেলা কইতো মুরব্বীরা, চকমতির হুজুর রাস্তা দিয়ে হাঁটলে চলাফেরা করলে বিড়িকুর, গাঞ্জাকুর, নিশাকুর, জকুর এটা ফালায় উঠে দৌড় দিত আর হুজুরের সামনে গিয়ে ভালো হয়ে পড়তো। কথা কন ঠিক কি না? এটা হলো আল্লাহর ওলিদের কিরিশমা, কারামত। সুবহানাল্লাহ কি বলবেন না? এই হাজী আহমদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাবাজির আমার একদিন বয়ান করতেছে, ওয়াজ করতেছে। এইভাবে বসে ওয়াজ করে একটা লোক দাঁড়ায় গেছে ওয়াজের ভিতরে। ওই জন্য কোরআন হাদিসের আলোচনা চলাকালীন উঠাউঠি বসাবসি করা যাই না বাবাজিরা আমার। উঠতে যখন দাঁড়াইছে হুজুরের মুখ দিয়ে কইলে, তুই পাগল নাকি? বালা বলো, সুবহানাল্লাহ বলবেন না? কইতে দেরি হইছে, লোকটা পাগল হইতে দেরি হইল। ফ্যান্ডেলের বাইরে শরীরে কাপড় খুলে বানায় দিছে, কাপড় খুলে রাস্তায় রাস্তায় দৌড়ে মাহফিল শেষে লোকেরা হুজুর পাগল যে কইছিলেন তো বালা আছি, ওর তো পাগল হয়ে গেছে, গর্ত কোনো কাপড় নাই, ল্যাংলো হয়ে দৌড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাই না কি কয় হবে? তারা তো একদম ধরে আনো, 5-6 জন যুবক গেছে ধরে আনছি। তাই না কয়, তুই পাগল না, তুই বালা, তুই পাগল না, তুই বালা, তুই পাগল না, তুই ভালো। 3 বার কইছি, আমার ভালো হয়ে গেছে। এজন্য সব জায়গায় বেয়াদবি চলে। ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর সান্নিধ্যে, ওলিয়া উলিয়াদের শানে বেয়াদবি চলে। যারা আগে বাবাজির আমার মাজারকে ভাঙচুর করেছে দেখবেন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, আবু লাহাবের রওজা নাই, কিন্তু শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম বাবাজির আমানত শাহ রহমাতুল্লাহ নাই। এখন কোন জেলা নাই যেই জেলার ভিতরে একজন ওলি আল্লাহ নাই। কথা কোন ঠিক না? বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ওলি আল্লাহরা বিচরণশীল হয়ে আছেন। ওলিয়া উলিয়ারা প্রেমের বাতি জ্বালায়া, নূরের বাতি জ্বালায়া, প্রেম সাগরে ভক্ত মুরিদানকে প্রেম শিখায়া চলে গেছে। শুধু তাই না, বলছে আমরা যেই রাস্তায় চলেছি তোমরাও এই রাস্তায় চলো, তোমরাও এলাকার মধ্যে সারা পৃথিবীতে প্রেমের নিশানা উড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? চকমতির হুজুর প্রেম জানতেন, প্রেমিক বানাইতেন, এই জন্যই আজকে ওনার স্মরণে মাহফিল। কথা কন, আর জোরে কন। নাইলে উনি চলে গেছে, উনি চলে যাওয়ার পরে ওনার স্মরণে মাহফিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বাবাজির আমার ওলিয়া উলিয়াদের কাছ থেকে সন্তানদেরকে যখন করবেন, যখন কথা বলা শুরু করে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, পীর মুর্শিদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাইকা সন্তান হইলে ভালো একটা নাম রাখবেন। ওলিয়া উলিয়ার এখন যদি ভালো একটা নাম রাখে, নামর গুনেও সে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওর নাম রাখলাম না রাখি বুলেট, কি না? আর যে টিভির দেখাবে ডিপ জল, কোন জল? ডিপ জল। বুলেট রাখে, ডিপ জল রাখে। আব্দুল্লাহ রাখে না, আব্দুর রহমান রাখে না, বুড়ে বুড়ে বেড়ান দেন না, বুড়ে বেড়ান রাখেনি। এই হলো আমাদের অবস্থা, এই দেশের পরিস্থিতি হলো বাবাজির আমার, এই হলো আমাদের অবস্থা, মা বোনদের অবস্থা হলো এটা বাবাজির আমার। আমরা যেন ইসলামিক মাইন্ডের নাম রাখি, উলিয়া উলিয়াদের কাছ থেকে যাই, পীর মাশায়েখের মুখ থেকে যেন শুনি, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ভালো একটা নাম রাখবেন, ইসলামিক মাইন্ডের নাম। রাজি আছি না নাই বলুন? আমাদের এখন আছি না নাই? অন্ধের আগুন সব হইব, যারা ডিপ জলের পক্ষে, যারা বুলেটের পক্ষে, ঠিক কি না? আসল কথাই রে বাবা, এটা হলো বর্তমান জমানা। বাচ্চার নাম রাখে পপি, এটা হলো আসল কথাই। নামের গুণে মানুষ জাহান্নামে যাইব। কথা কন ঠিক কি না? এটা কি গুছা হইতেছে নাকি? তা তাহলে এই লাগতেছে আসল কথা কহেন, তার মানে ভালো লাগতেছে না, বোঝা যায়। এই পপি বালা, ডিপ জল এই বালা, উমরসানি বালা, রুবেল এই বালা নাকি? তা আল্লাহ যেন হেদায়েত দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। সুন্দর সুন্দর নাম রাখবেন মা বাবার উপর বাবাজির, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ভালো নাম যাতে আমরা রাখতে পারি, সন্তানদেরকে ভালো তালিম তাওয়াজ যাতে আমরা দিতে পারি। জোরে কোন না আমিন। বাবাজির আরে বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর ওয়ালি বাবাজিরা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই লোকটারে যখন হাত বোলাইয়া দিছে, পাগল মানুষটা ভালো হয়ে গেছে। মানুষ কই কিরে হুজুর তো কামেল,
বাবাজিরা আমার, আল্লাহর ওলি হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখছেন হাফতে মাসালা, 7 মাসালা একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে নবীর পক্ষে সাপোর্ট দিচ্ছেন, আমার নবীর মিলাদ এবং কিয়াম চলবে, কারণ নামাজের চাইতে, রোজার চাইতে, সমস্ত ইবাদতের চাইতে নবীর মিলাদ যখন আমি পড়ি গো, তখন আমার কাছে বেশি আনন্দ লাগে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। ও ইমানদারের দল, আল্লাহর ওলি খালি কি পুরুষ হয়? মহিলাদের মধ্যে আল্লাহর আউলিয়া আছে, কথা বলতে কি না? মহিলাদের মধ্যে আল্লাহর ওলি রয়েছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আউলিয়া ছিলেন, ওলি ছিলেন, বন্ধু ছিলেন। রাবিয়ার ঘরে মাগো, ও সুন্দরী মনের মারা, দিনের কানটা লাগায় দাও। রাবিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, রাবিয়ার ঘরে সুর ঢুকছে, সুর কি সুর যখন ঢুকছে, রাবিয়া তো গরিব মানুষ, কিচ্ছু নাই। সুর ঢুকার পরে রাবিয়া নামাজ পড়ে, সুরে কুজাকুজি করে পাইছে একটা চাদর। কি পাইছে? চাদরটা ভাইয়া, এটা হাতে নয়, যখন দেহে দরজা জানালা কুজা পাই না, সব লেবেল। সুবহানাল্লাহ। বাইরের জায়গাটা তখন লাগবো, দেহে যে সব লেবেল, বাইরের কোনো সুযোগ। আবার চাদর তো আবার তাকায় দেহে দরজা খোলা, এইটা অনেকক্ষণ লাগাত করছি। সুবহানাল্লাহ বলবেন না? গলায় পড়েছে তারা ইশকের মালা, অপ্রেমিক যারা বুঝে না তারা, অপ্রেমিক যারা বুঝে না তারা, সয় না তাদের গলে ইশকের মালা। পীর ফকির আউলিয়া দালাল কোথা সারিয়া, গলায় পড়েছে তারা ইশকের মালা। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সামনেতে আল্লাহ, পিছনেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা, শেষ কয়েকটা কথা মেসেজ দিয়ে যায়। মা বাবার মতো পৃথিবীতে আপন কেউ, জোরে কোন আপন কেউ। আইরে মা গেলে মা পাওয়া যায় না, বাবাজিরা বাবা গেলে বাবা আর ফিরে আসে না, কথা কোন ঠিক না? এ সুন্দরবনের যুবক, মা বাবার খেদমত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি না? এক যুবকে কান্দে, যুবক কান্দে, খালি কান্নাকাটি করে। আর এক মুরব্বী লোক যায়, কিরে তুই কান্দস কে? আমি কান্দি, আমার আব্বা মারা গেছে। বাবা বাবা কার নাই রে বাবা? হাত তুলেন। আমার বাবা নাই। দেখি তো কয়জনের বাপ নাই, হাত তুলেন। মাহফিল সাক্ষী, কার বাপ নাই? আল্লাহ, হাত নামান, হাত নামান। এখন দেখি কার কার মা নাই, মা হারা কতজন। হাই রে, হাত নামান। যুবক কান্দে বাবার জন্য। বাবাজিরা আমার কয়, চাচা আমার আব্বা যখন মারা গেছিল তখন আপনারা আইছিলেন, মাথায় হাত বলায় কইছিলেন, কিরে জসিম কান্দস কে রে? কান্দিস না, তোর বাপ মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি। সুবহানাল্লাহ। বেড়াই কথা মনের দুঃখে কান্দাছে। এরপরে বাবাজিরা আমার ডাক দে, কয় এখন কান্দস কে রে? কয়দিন পরে মাও মারা গেছে, খালি কান্দে, খালি কান্দে। ওই কান্দস কে? আমার আম্মা মারা গেছে। কত মহিলারা কইছিল, এ জসিম তোর আম্মা মারা গেছে, কি হয়েছে? আমরা কালা ফুপুরা জেরিরা শাশিরা তো আছি, টেনশন করিস না, সান্ত্বনা দিছে। বেড়াই এখন আরো বেশি কান্দে। কই তুই আর কান্দস কেন? এই জন্য কান্দি, কারণ কি জানেননি? এই অতক্ষণ কথা বললাম, আমি ওয়াজ করলাম, ওয়াজ যদি না বুঝেন তাইলে আমার এই কথা বলাটা বিফল হয়ে গেছে। বুঝলে ওয়াজ সার্থক হয়েছে, আপনার জন্য লাভ হয়েছে, আমার জন্য লাভ হয়েছে। না বুঝলে সব বিফলে। ঠিক কি এখন ঠিক কি না? কখন কান্দস কে রে? কয় বউ মারা গেছে। বউ কি মারা গেছে? তাহলে অসুবিধা কি? এখন তো কোনো বিডি আয়া কয় না, কোনো বইনা সেরি আয়া কয় না, কোনো মহিলা আয়া কয় না মরছে, কি হয়েছে? আমরা তো আছি। অসুবিধা কোথায়?
কত বড় কমা হইলে বেটা চিন্তা করছেন নিকো কেউ তো আয়া কয় না যে বউ মারা গেছে আমরা তো আছি বাবাজিরা মা গেলে মা পাওয়া যায় না বেটা কান দেখো মা গেলে মা পাওয়া যায় বাপ গেলে বাপ পাওয়া যায় বউ গেলে বউ পাওয়া আওয়াজ করতেছে বুঝাইতেছে মরবে এখন বউ গেলে বউ পাওয়া যায় বাপ গেলে বাপ পাওয়া যায় না গো মা গেলে মা পাওয়া যায় না যুবক হাত তুলে কোন ঠিক কিনা তাইলে আমরা বুঝছি তো ইনশাআল্লাহ বুঝছি তো ইনশাআল্লাহ করতেছি বাবাদের আমার বুঝতে তাদের জিকির পেশাউদ্দিন অনুমতি দিয়েছে জিকির করার নাকি জিকির কার জিকির হবে চাই কি চাই না একটা মিনিট আপনার বাজার কোনটা কাছে জামতলা একবারে কাছে নি একবারে কাছে সুন্দরবনের মোড়ের মধ্যে একবারে মুষ্টা খাইছি কায়া এনে আড়ুর মধ্যে ঠিক মতো ব্যথা পাইছে ফাইটে গেছে রক্ত বেরিয়েছে এই বেটা সুন্দরবনের বাজারে জামতলা বাজারে গেছে যাই কই সুলমান ডাক্তার কি আমার একটু ব্যথা পাইছি ব্যথা যন্ত্রণায় হতে না দুইজনে দূরে দূরে লয়ে আছি আমার একটু ব্যবস্থা করে দিও পরে যখন ডাক্তারে করতেছে ঠিক আছে যে জায়গায় ব্যথা পেয়েছেন সে জায়গায় অ্যান্টিবায়োটিক লাগাইবেন কি বাইটিক অ্যান্টিবায়োটিক যুবক টিকন কি বাইটিক অ্যান্টিবায়োটিক যখন লাগাইতে কইছে ওষুধ দিয়ে দিছে বেটা আইসে আয়া এই যে ইনোনা লাগাইয়া বেটা গাছের গুড়িত লাগা সুন্দরবনের মুড়ের মধ্যে গাছের জ্বর ডাক্তার কইছে যে হানো ব্যথা পাইছেন এনো লাগাইবে বেটা কি এনো মালিশ করে আর কয় কি তা বাতা আজকে ব্যথা আটটা হিস না আটটারি নারী 3 দিন পরে বাবা এমন দুনানি দুনাইছে ব্যথা ডাক্তারে কইছে 3 দিন পরে দেখা করিস ডাক্তারে কি ওষুধ দিলেন বেটা ব্যথা বাড়ে দিই কাকা কোন ব্যথা পাইছেন দি কবে এনো না গাছের জ্বর ডাক্তারে কই আমি কইছি আমাদের শরীরে অঙ্গবতনের মধ্যে ব্যথা পাইছেন জানেন গাছের জ্বরে বুঝি ঘুমালা তাহলে বুঝার মধ্যে ভুল করছে না কথা কোন ঠিক না ডাক্তারে তো এই কথা কইছে আমরা বুঝার মধ্যে ভুল করি বুঝার মধ্যে ভুল লেগে লাগাই ব্যাস লাগাই দেব কথা কোন ঠিক না নেগেটিভ পজিটিভে মিলা না বাবাজির আমার লাল লাগাই কালোটার মধ্যে কালোটা লাগাই ওরা লালের মধ্যে পরে মেশিনের সেট সহ ওকে কারিগর সহ নষ্ট হয়ে যা পরে মাছ লাগাই কথা কোন ঠিক না আমরা কইছে এইভাবে চলার জন্য হুজুররা বয়ান করছে এইভাবে নিজে ভ্রষ্ট হয়ে করে আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে বলি দূর মানে বুঝার ব্যবধান জবান করে এখন এই কথা যে বললাম তখন পর্যন্ত আমরা মোটামুটি বুঝছি কিনা বলুন জোরে ফানা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ করা দিবানি শিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমার নবীর দরদ করা দিবানি শিয়া আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার হইলে আল্লাহ আল্লাহ তাআলা কইলা আল্লাহ 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 তার কোকিবা মজমাহানে বাজাও কন্নে বাঁশি নবীর দরদ করা দিবানি শিয়ে আল্লাহ 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 ওরে আমার মুমিন বাড়াই নবী বিনে বান্দাকে ভোলাই মাওলা আল্লাহ 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 নবীর মতো আপনকে ভোলাই ওরে মুমিন বাড়াই নবীর মতো বান্দাকে ভোলাই মাওলা আল্লাহ 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 রব্বি হাবলি উম্মতি কান্দেন নবী দিন রাতি নবীর মতো আমার কি হোনায়া হো আল্লাহ 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 স্ত্রী পুত্র কন্যা গণ আরো আছে আত্মীয় স্বজন সবার চাইতে আমার নবী জিয়া প্রেমের মজমা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ দয়াল নবী গো একদিন দেখা দিবেন কি আমারে নবী গো একদিন দেখা দিবাইনি আমারে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দূর নবী গো একদিন দেখা দিবাইনি আমারে বাবা মাশাআল্লাহ প্রেমের মতো করে আমরা জিয়ারত করিতে যাব চকমতির দরবারে আমরা জিয়ারত করিতে যাব আল্লাহর দরবারে মাহবা ওরে মাহবা ওনা গো বাবা চিন্তা বলক জালালি রে আমরা জিয়ারত করিতে যাব চকমতির দরবারে মাহবা আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না আমার বলি বাবু নবীজি اللهم صل وسلم وبارك عليه সকলে করি আলহামদুলিল্লাহ।